হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবসময়ের মতন একটা ভিডিও নিয়ে আসলাম। বৈশা বৈশা মিষ্টি কুমড়ার আগাডোগা বানাইতেছি। মিষ্টি কুমড়ার আগাডোগা কিন্তু আমি কিনে আনি নাই, বান্ধবীর ক্ষেতেতে বান্ধবী দিছে। তো ক্ষেত লাগাইছে বান্ধবী অল্প একটু। তো ওয়েদারের কারণে কিন্তু মিষ্টি কুমড়া, লাউ এগুলো কিছুই ধরে নাই, আগাডোগা খাওয়া হইতেছে। এরকম আমার 2-3 বার দিছে, আমি রান্না করছি, তো এরকম হালকা একটু খাইতে পারছি। তো এখনও বৈশা বৈশা আমি মিষ্টি কুমড়ার ডুগা ঘেটে বানাইতেছি। আর মিষ্টি কুমড়ার আগাডোগাগুলো আমি রান্না করব রুই মাছের মাথা দিয়ে। যেহেতু অল্প একটু হইব তরকারি, আমি পুরোটা মাথা দেবো না, অর্ধেকটা মাথা দিয়ে তারপরে আমি রান্না করব। তো এই জায়গায় আমি আগাডোগাগুলো বানাই নিয়ে পরিষ্কার করে নিলাম, সাথে একটা আলু দিয়ে দিলাম, সাথে রুই মাছের মাথাটা পরিষ্কার করে নিছি। তো রুই মাছের মাথা পরিষ্কার করে এই জায়গায় আমি মশলা কষিয়ে নিলাম। মশলাটা কষিয়ে আমি সাথে একটু মাছের মাথাটা কষিয়ে আগাডোগা আলু সব কিছু দিয়ে দেব। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, এত কষ্ট করে রান্না করে আমি আগাডোগার তরকারিটা খাইতে পারি নাই। গরমের কারণে নষ্ট হয়ে গেছে। আফসোস, কিছু করার নাই। এত মজা করে তরকারিটা রান্না করে খাইতে পারি নাই, নসিব নাই। তো ওই জায়গায় আমি মশলা কষিয়ে মাছ কষিয়ে তারপরে আগাডোগা দিয়ে দিলাম, সাথে একটু পানি দিয়ে বসাই দিয়েছি। এই জায়গায় দেখেন আমার রান্না কমপ্লিট। কত সুন্দর করে তরকারি রান্না করছি, খাইতে পারি নাই। আমি সাথে আলু ভাজি, করলা ভাজি করে হাতে মাখাইয়া করলার ভর্তা বানাইছি। রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।